এগুলো হচ্ছে কেকের টেস্টটা ভালো লাগে। হ্যাঁ নমস্কার। আজকে 19শে অক্টোবর, দিনটা ছিল রবিবার। আজকে সাজির জন্মদিন। তবে আজকের জন্মদিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেশন হচ্ছে ওর, কারণ এটা সাজির বাড়ি নয়, এটা হচ্ছে সাজির পিসির বাড়ি। আর সাজির পিসির বাড়িতে আমাদের আজকে বাড়ির সবার নেমন্তন্ন ছিল ভাইফোঁটা উপলক্ষে। আগেই ভাইফোঁটার খাওয়া দাওয়াটা ছিল, তাই ওটা রবিবারেই পড়ে গেছিলো। তো ওর পিসিরা কিন্তু জানতো না যে রবিবার দিন ওর জন্মদিনই আছে, কিন্তু তারপর যখন জানতে পারলো, ওরা ওখানেই জন্মদিনের আয়োজনটা করেছিল, ওই পিসির বাড়িতে। ওটা হঠাৎ করে আয়োজনটা হয়েছে, সাজির খুব মজাই হয়েছে। আর এখানে অনেকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছিল, ওই জন্য জন্মদিনটা আরও স্পেশাল হয়ে গেছে। তো সবাই লেগে পড়েছে সাজির জন্মদিনের আয়োজন সারতে। তো ওখানে সারপ্রাইজভাবে যেহেতু জন্মদিনটা হয়েছে, তাই যেরকমভাবে সাজানো যায় সেরকমই সাজানো হয়েছে। ও তো একজন ছোট্ট মানুষ, তাই ওর হাইটে ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য এই চেয়ার দুটোকেই পাশ রেখে তার উপরে বেলুনগুলো দিয়েই সাজানো হয়েছে। এছাড়া আর কোনো ব্যবস্থাপনা করা যায়নি। এখানে আশীর্বাদের জন্য থালা সাজিয়ে ফেলেছেন মাসিমা। আর এটা হচ্ছে জন্মদিনের কেক। কেকটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে, তাই না? আর এই যে সাজি, ওর কেক কাটার তো দূরের কথা, ও শুধুমাত্র বেলুন নিয়েই খেলা করার জন্যই ব্যস্ত। আর এখানে সাজির কাকিয়া ও কেকটাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। এই হয়েছে আয়োজন। আর সাজিয়ে এখানে উঁকি মেরে দেখছে যে ওর কেকটা কেমন সুন্দর করে সাজানো হচ্ছে। তো চলুন এইবারে তাড়াতাড়ি কেকটা কেটে নিতে হবে, না হলে সাজিকে তো আর সামলানো যাচ্ছে না। যা রিজু কোথায় রে? রিজু কই? রিজু কাছে যা, রিজু ধরে হ্যাঁ সবাই ফু দিয়ে নেভা আগে। হ্যাঁ সে পারবে না, এটা রিজু দায়িত্ব নে। রিজু তোকে দায়িত্ব নিতে হবে। সবাইকে একটু একটু করে খাইয়ে দে। সাজিকে তুই খাইয়ে দে। ওটা না হয়ে যায়, ভুলে যাচ্ছি। সবাইকে খাওয়া একটু একটু করে, সবাইকে। ওপাশে দে। বোনকে দে। হ্যাঁ ব্যাস, চলো ওদিকে দে। যা ওদিকে যা। তো ভাবছে সাজি ভাবছে কখন খাবে ও। হ্যাঁ ব্যাস ঠিক আছে, ব্যাস ওকে একটু দে, ওকে দে। ঠিক আছে ওটা তুলে নে। আচ্ছা যা একটু দিয়ে আয়। ও আর পারবে না দিতে, ছেড়ে দাও। এবারে কাটো। দাঁড়া দেখি খাও, একবার খাও সাজি দেখি। এই মা খাও, যেদিকে তাকা এদিকে তাকা। এই সাজি এদিকে তাকা। না এদিক থেকে হবে না, ওদিকে তাকা আমার দিকে। হ্যাঁ ঠিক আছে। এখানে সাজির মাসি ঠাম্মি আর সাজির একটা মিষ্টি দুষ্টুমি চলছে। কেকের টেস্টটা ভালো লাগে রে। এখানে দাঁড়া। হ্যাঁ কেকটা সরিয়ে নাও, এইদিকে সরিয়ে নাও। এবারে সাজির আশীর্বাদের পর্ব শুরু হয়েছে। প্রথমে আমার ননদের শাশুড়ি মা মানে আমার মাসিমাকে দিয়ে আশীর্বাদের পর্বটা শুরু হয়েছে। যেখানে সাজি 2 মিনিট এক জায়গায় স্থির থাকতে পারে না, আজ সে নিজে যাই হোক ধৈর্য ধরে সবার আশীর্বাদের জন্য এক জায়গায় দাঁড়িয়ে ছিল। সত্যি এটা একটা বিশাল ব্যাপার। এটা সাজির 5 বছরের জন্মদিন। ওই প্রথমে যে বললাম এই জন্মদিনটা ওর খুব স্পেশাল এই কারণে যে এই বছর ও এত জনের আশীর্বাদ পেয়েছে। মানে এটা সত্যি খুব বিশাল বড় একটা ব্যাপার, সত্যি স্পেশাল একটা ব্যাপার। কারণ এত জনের আশীর্বাদ পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। তো আমি চাই সবার আশীর্বাদ ওর লাগুক, ওর খুব ভালো হোক, মঙ্গল হোক, ওর জীবনে মানুষের মতন মানুষ হোক, এটাই চাই। ভালো মনের মানুষ হোক। ইনি হচ্ছেন আমার মাসি শাশুড়ি মানে সাজির মাসি ঠাম্মি। পরপর অনেকজনের আশীর্বাদ চলবে, আমি একে একে সবাইকে পরিচয় করিয়ে দেব। আর সাজি যে খুব সুন্দর একটা জামা পরে আছে, ওটা ওর পিসিরাই দিয়েছে। পিসি আর পিসেমশাই দুজনে পছন্দ করে এনে দিয়েছে। ইনি হচ্ছেন আমার মেসো শ্বশুর মশাই মানে সাজির মেসো দাদু। আর এনারা হচ্ছেন
ওই আমার ননদের কাকি শাশুড়ি বা জেঠিমা শাশুড়ি এরকম কিছু একজন হবে, মানে ননদের শাশুড়িরা। সাজিকে দেখেছেন কি সুন্দর দাঁড়িয়ে আছে সোনা মেয়ে হয়ে। এখানে অনেকেই আছেন যাদের পরিচয় আমি ঠিক করে বলতে পারবো না, কারণ সম্পর্কগুলো আমি ঠিকঠাক জানি না, তাই কিছু মনে করবেন না। ইনি যে গেলেন ইনি হচ্ছেন আমার ননদের কাকি শাশুড়ির ছেলের বউ, আর ইনি হচ্ছে সাজির পিসেমশাই, ননদের বর। আর ইনি হচ্ছেন সাজির ছোট জেঠিমা, মানে আমার নিজের মেজো যা, মানে আমার উপরে। আর এরপরে যে আসছে সে হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে, মানে সাজির কাকাই, আমার দেওর হয়। আর প্রথমে যে কাকিয়ার কথা বলেছিলাম, যে কেকটা ডেকোরেট করছিল, এ হচ্ছে সেই, মানে যে আগে গেল, মানে আমার দেওর মাসি শাশুড়ির ছেলে, ওর ওয়াইফ সাজির কাকিয়া। আর এরপর যে আসছে সে হচ্ছে ওই যে আমার যা যে গেল, আমার মেজো যা, ইনি হচ্ছেন ওনার হাজব্যান্ড, মানে আমার মেজো ভাসুর, সাজির জেঠু। আর ইনি হচ্ছেন আমার ননদের কাকি শাশুড়ির ছেলে। আর এনাকে আর পরিচয় কি করাতে হবে না, ইনি হচ্ছেন সাজির বাবাই, মানে আমার হাজব্যান্ড। আর ইনি হচ্ছেন সাজির বড় জেঠিমা, মানে আমার বড় যা। আর এনাকে তো দেখতেই পাচ্ছেন, ইনি হচ্ছেন আমি, যে এতক্ষণ আপনাদের সঙ্গে বকবক করছে, সাজির মা। তো আপনারা সবাই আশীর্বাদ করুন সাজি যেন মানুষের মতন মানুষ হয়, অনেক বড় হয়। আর ব্লগটা কেমন লাগলো জানাবেন। টাটা।